সাহাবী বললেন হুজুর মা মরে গেছে, মা কি এখনো, বাবা কি এখনো হক পায়নি? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী রে, যতদিন তুমি বেঁচে থাকবা, সন্তান বেঁচে থাকবে, বাবা মা ততদিন হক পাবে, বাবা মা ততদিন হক পাবে। হাজিরিন, আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে ফয়সালা দিয়ে বললেন কুল, হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের মর্ম আপনাদেরকে বুঝে কুল, হুজুর বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসেন না? এক মিনিট, যদি না বাসেন তাহলে বুঝাই দিই। বাড়ি কুত্তা আসেনি আপনাদের? খাবার টাবার দেন কিনা? মাসিক কোনো বেতন টেতন আছে কিনা? সকালবেলা ডিম ভাজি, 3টে রুটি আর সবজি দিই, দুপুরবেলা গরুর গোশত আর ভাত দিই, রাত্রিবেলা মুরগির গোশত ফ্রাই করে, এরপরে আপনার তুন্দুল এনে তারপরে কুত্তারে খাওয়ানোর কোনো শর্ত কুত্তার সাথে আছে? আপনি যখন কম্বল কাঁথামরে দিয়ে রাত্রিবেলা ঘুমান, তখন কুত্তা আপনার উঠানে মাটির উপরে ঘুমায়, তখন এই কুকুর আপনার জন্য, কুকুরের জন্য আপনি কম্বল বরাদ্দ করেন নাই। সকালবেলা দিছেন ফোসা গলা, ঠান্ডা বাসি, রাতে কোনোদিন দিছেন, মাঝে মধ্যে দেন নাই, 2টা লাথিও মারেন, বাড়িও মারেন, ধাক্কাও মারেন, পিটনিও দেন, কিন্তু কুত্তা আপনার দরজা না সারিয়া বেহের মতো আপনার পিছে পিছে এসে আপনার দরজার সামনে পাহারা দিতে থাকে। বলেন তো, কুত্তা বাদ দিয়ে যদি বলেন যে না কুত্তা দিয়ে আর বাড়ি পাহারা দিয়ে হবে না, শিয়াল নিয়ে আসবো, আচ্ছা শিয়ালেই নিয়ে ওরে প্রত্যেক দিন যদি গরুর গোশত দিয়ে ভাত খাওয়ান, ও কি আপনার দরজায় থাকবে? ও মুরগি চুরি করে আবার পলায় চলে যাবে। কারণ শিয়াল আল্লাহর আইনে জঙ্গলে থাকে, কুকুর আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়। আল্লাহর আইনে আপনি ইচ্ছা করলে বিলাই মেরে ইঁদুর দিয়ে ঘর পাহারা দিতে পারবেন না, কারণ ইঁদুর আল্লাহর আইনে আপনার গোলার ধান চুরি করে, আর বিড়াল আল্লাহর আইনে আপনার ঘর পাহারা দেয়। ও আল্লাহর আইনে দেয়, ও আল্লাহর আইন মানে। একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। এই মানুষ অকৃতজ্ঞ। কুত্তারে হালকা পাতলা খাবার দিবেন, ও বাড়ি পাহারা দিবে। একমাত্র মানুষ। সন্তান 40 বছর খাওয়ানোর পরও, 40 বছর পরেও বাপ মারে চিনি না, তাহলে কি বুঝলেন? এটা কুত্তার চাইতেও খারাপ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। কুত্তা আল্লাহর আইনে বাড়ি পাহারা দেয়, বুঝে যাবেন এটা। আচ্ছা বলেন তো, 60 বছরের জীবনে সূর্যের আলো কে দিল? এই যে সূর্য উঠছে, আলো দিছে কে? যদি বন্ধ করে দেন, সবাই কি ইচ্ছা করলে সূর্য আর উঠাইতে পারবে? না না, সুযোগ নেই। আচ্ছা 60 বছর আপনার জীবনে আল্লাহ সূর্য দিল, কোনোদিন আল্লাহ আপনার কাছে বিল চাইছে? টাকা পয়সা চাইছে? তাহলে ওই আল্লাহর সেজদা কেন দিবেন না বলেন তো? 60 বছর ধরে এই রব্বুল আলামিন একটা আম গাছ থেকে আপনাকে 50 বছর ধরে আম খাওয়াইতেছে। একটা মাছ থেকে আমার আল্লাহ, একটা মাছ থেকে আমার আল্লাহ, আমার রব আপনাকে হাজার হাজার মাছ দিচ্ছে। যে রব্বুল আলামিন একটা মাছ থেকে হাজার হাজার মাছ আমার আল্লাহ দেয়, তাহলে আপনি বলেন সেই রবের জন্য আপনি কেন আল্লাহকে সেজদা দিবেন না আল্লাহর জন্য? ও মুসলমান, কুত্তা বাড়ি পাহারা দিল, কিন্তু আপনি আল্লাহর খাওয়ার পরেও আল্লাহর গুণগানে লিপ্ত হলেন না। যারা আল্লাহটা খাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি ইবাদতে লিপ্ত হয়ে যায়, তারাই হলো অরিজিনাল আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দেন, কথা ডিপলি মনোযোগ দিবেন। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এ বান্দা, তো
তুমি আমার শুকর করো, নাফরমানি করিও না। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর করো নিয়ামত বাড়াবো, আর যদি কুফর করো তাহলে তোমার শক্ত শাস্তি দেব। আচ্ছা বলেন, ছেলে যদি 20 বছর পরে আপনার সাথে বেঈমানি করে, বাবা কি বেঈমানির জন্য ছেলেদের পুরস্কার দেয় না বদদোয়া দেয়? বদদোয়া দেয়। তো আল্লাহর বান্দা যখন আল্লাহর সাথে নাফরমানি করে তখন আল্লাহ বান্দার উপর অসন্তুষ্ট হয়। আপনাকে সূত্র বুঝতে হবে, যে আকাশের দিকে তাকাবেন, ওই সূর্য আলো আল্লাহ দিচ্ছেন, এই শীত আল্লাহ দিচ্ছেন। বলেন শীতের দিনে যদি 1 সপ্তাহ বৃষ্টি হয় তাহলে কেমন হবে? গ্রীষ্মকালে যদি 1 সপ্তাহ শীত পড়ে তাহলে কেমন হবে? উলট পালট হবে। গাছে ফল হবে না, জমিনে ফসল হবে না, ধান গাছে ধান হবে না, মাছে ডিম পাড়বে না, পশু পাখির বাচ্চা হবে না, আপনার শরীর অসুস্থ হবে, বিভিন্ন রোগে আপনাকে বাসা বাঁধবে। আল্লাহ প্রত্যেকটাকে নিয়মতান্ত্রিকভাবে চালান আমার আল্লাহ। এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে, ওই আল্লাহর প্রতি নিজেকে ঝুঁকে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ কোরআনে বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দা তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রবের কাছে ফিরে আসবে। আল্লাহ চায় আনুগত্য, আল্লাহ আনুগত্য চায়, আল্লাহ আনুগত্য চায়। এই মাহফিলে যারা বসে আছেন তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলবেন ফরিদি সাহেব কারণ কি বলে দিয়ে যায়? আল্লাহর নবী এরকম রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছে, আর সাহাবীরা এইরকম মজলিস সাজায় আল্লাহ জিকিরে বসে গেছে। নবীজি বললেন, মা জালাসনাকুম, সাহাবীরা তোমরা কেন বসে গেছো? সাহাবীরা জবাব দিল, আলা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা হামদ করো? কিসের জন্য আল্লাহকে ডাকো? এই জিকিরের মাহফিল কেন তোমরা সাজাইছো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সেই জন্যে আমরা এইখানে বসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা বসে গেলাম। আপনি নবী পাইয়া মাহফিল সাজাইছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি শুধু এই কারণেই বইছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু এই কারণে আমরা বসছি। নবীজি জবাব দিলেন, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয় এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার কাছে এসেছিল। ফাখবিরনি, আমাকে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদের এই মাহফিলখানা দেখে আমার আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অ্যাটেনশন, এই মাহফিল দেখলে খুশি হয় কে? একসাথে বলেন, খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে এই মাহফিল আমাদের বেশি বেশি করার দরকার, কথা ঠিক কি না? রাজি আছেন নি আপনারা? বেশি 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 করে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যথাসম্ভব চেষ্টা করবেন কোরআনের খতম, নবীর দুরূদ ও সালাত, আল্লাহর জিকির এবং দোয়া ফিকিরে আল্লাহর বেহেশতের বাগান সাজাইতে। এই মজলিস দেখলে আল্লাহ খুশি হয়ে
ইউবাহিমুকুমুল মালায়েকা, এ ফেরেশতারা তোমরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, দেখো তাদেরকে জমিন দিছি, কাজ ফেলে দিয়ে মাহফিলে বসে গেছে, পেট দিয়েছি ক্ষুধা রেখেই মাহফিলে বসে গেছে। আমি কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব দিয়েছি, সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়েছে। তাদের পিছনে শয়তান লেলিয়ে আছে, শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তানের ধোঁকাকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমার বেহেশতের বাগানে বসে গেছে। যা আমার এই বান্দা সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি, এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আপনার কাছে বেদাত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ইবাদত। আপনি বেদাতকে সারা জীবন চিল্লাবেন, ও ছাতা দেখে আমাদের ফতোয়া দেখে কাজ নাই। এই কথা কর না কেন, জোরে বলেন। ও ছাতার ফতোয়া দেখে আমাদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, চলতেই থাকবে। কি কথা কর না কেন, চলবে। জমিন কা, একসাথে বলেন, হাত উঁচা করে বলেন, জমিন কা, আসমান কা, জিকির হবে কা, কোরআন তেলাওয়াত হবে কা, এই জমিনে দোয়া করব কার কাছে? আল্লাহর জমিনে আল্লাহর জিকির চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নবীর দুরূদ চলবে। কথা বল না কেন, ঠিক কি না? আজেরে বাজেরে হতো আর কি। হ্যাঁ, যিনি দীর্ঘ সময় আপনাদেরকে এগুলি করেন, বল হুজুর কারণ কি? পিছনে কারণ আছে। আমার এই ভাইটা শাফি ভাই আমাকে বললো, ফরিদি ভাই একটা ডেট দেন। আমার আগামী রমজান পর্যন্ত অপশন নাই। আমি প্রত্যেক দিন 2টে 3টে 4টে প্রোগ্রাম, আপনাদের উত্তরে আসার সুযোগ হয় না, তবে উত্তরে একটা এদিকে প্রোগ্রাম আছে, দিনই দিতে পারবো। তাকে এটা কেমন হবে? আমাকে সাজান তো, আপনি সাজাবেন, লোক আনার দায়িত্ব তো আপনার না, আপনার হচ্ছে সাজানোর দায়িত্ব। আল্লাহ যারা পছন্দ করবে তারা আনবেই। কথা ঠিক কিনা? খারাপ হয়েছে? বলেন খারাপ হয়েছে? আল্লাহ যারা কবুল করছে সে ভিতরে বসে, আর যার জন্য খিচুড়ি তাবারক বরাদ্দ পরে আসবে, ও ধান্দা করে পড়ে রয়েছে। ওর চিন্তা হলো লাস্টে ধরব, ও প্রধান আকর্ষণ আসলে আসবে। বুঝতে পারছেন? হযরত তাবারক শাহ রহমতুল্লাহ সে আসলেও আসবে, এর আগেও আসতো না। আমরা জানি ও আসবে না, ওই সময় আসবে। বলে হুজুর কাজ অনেক। আমি শোনো, যে কাজ করে, যে আল্লাহর প্রতি মহব্বত আছে, ও কাজ থাকলেও আসবে। যে নামাজ পড়ে, 1000 কাজ থাকলেও সে নামাজ পড়ে। যে পড়ে না, ও হুদে ঘুমাইলেও পড়ে না। যে নামাজি, সে 1000 ব্যস্ততে সে আল্লাহকে সেজদা দেবেই। কি কথা কর না কেন? যে জিকির করলে বলা, 1000 ব্যস্ত হলে সে ছুটে আসবে। যে তার পীর মুর্শিদকে ভালোবাসে, 1000 ব্যস্ততা হলেও পীর মুর্শিদের কাজে সে ছুটে আসবেই। কথা কর না কেন? এটা কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, ক্লিয়ার কথা। হাজিরিন, একসময় বলছি মহাব্বত দিল থেকে আসে। সাহাবীরা কেন শ্রেষ্ঠ হলো জানেন? দালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, বেশি ভয় করত, অনেক বেশি ভয় করত। এ শোনেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমান সম্রাট ধরে নিয়ে গেল। তো রোমানদের সাথে বিরাট বড় যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে গেছে। তো রোমান সম্রাট জানলো এই বন্দীদের ভিতরে রসুলের একজন সাহাবী আছে। তো রোমান সম্রাট সাহাবীদের গল্প শুনছে যে সাহাবীরা খুব তেজদীপ্ত ঈমানওয়ালা, বড় কঠিন বলিয়ান এবং খুব সাহসী বীর পুরুষ। মৃত্যুকে তারা একেবারে নিজের আপন করে বরণ করে নেয়। তো রোম সম্রাট চিন্তা করলো, তো সাহাবী দেখতে হবে। তা বলল, কয়েদিদেরকে আমার সামনে নিয়ে আসো। তো সব কয়েদি ধরে নিয়ে আসছে।
বলতেছে এর মধ্যে সাহাবীকে বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, তো ওনাকে আলাদা করো। কয়েকজন কয়েদির ভিতরে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে কয়েকজনকে শহীদ করে দিল, হত্যা করল। বলল আপনি কি রসুলের সাহাবী, নবীর সাহাবী? বলে হ্যাঁ। আপনাকে প্রস্তাব দিচ্ছি, আমি রোম সম্রাট, সেটিখানি কথা না, পৃথিবীর একটা সাম্রাজ্য রোম, ৮-৯ হাজার বছর ধরে যেটা চলমান, সেই সাম্রাজ্যের একজন বাদশা। সে বলতেছে আমার একটা সুন্দরী মেয়ে আছে, একটাই সন্তান আমার, আমি এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ দেব, আপনি রসুলের সাহাবী, কিন্তু শর্ত আপনি খ্রিস্টান হবেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুস্কি হাসি দিয়ে বলেন তা হবে না। বলতেছি যদি তা না হয় তাহলে আপনাকে হত্যা করা হবে। বলে আলহামদুলিল্লাহ। এবার বাদশা বলতেছে তাহলে এক কাজ করে আরেকটু বাড়াইলাম, আমার একটাই তো সন্তান, আপনি আমার জামাতা হবেন, পুরা রোম সাম্রাজ্যের সম্রাট আপনাকে বানিয়ে দেব। বলে পৃথিবী দিয়ে দিলেও হবে না। বলতেছে যদি তা না হয় তাহলে হত্যা করা হবে। বলে আলহামদুলিল্লাহ তাই হবে। তো রোম সম্রাট বলল যে এত বড় অফার দেওয়ার পরেও যে মানে নাই, তাহলে তাকে হত্যা করো। তো হত্যার আদেশ দিয়ে রোম সম্রাট চলে গেল। তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। তো সৈন্যরা দৌড়াই যে বলল মহারাজ সে তো কেঁদে ফেলেছে। বলল যে কেঁদে যেহেতু ফেলছে তাহলে সে দুর্বল হয়ে গেছে। আবার আসছে, আইসা বলতেছে আব্দুল্লাহ তুমি কি আমার প্রস্তাবে রাজি হে নবীর সাহাবী? বলতেছে না। বলে তাহলে কান্দো কেন? বলে কাঁদতেছি আল্লাহ কেন আমার একটা জীবন দিল, আমাকে ১,০০০ জীবন আল্লাহ কেন দিল না? আমাকে ১,০০০ জীবন যদি দিত তাহলে ১,০০০ জীবনই আমি আল্লাহর পথে শাহাদাতে উৎসর্গ করতাম। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন রোম সম্রাট বলল হ্যাঁ এটা সাহাবী। কি সাহাবী? যারা বলেন কি কি? আমরা এক টুকলা তাবারকের জায়গায় ৬ টুকলা ধরার ধান্দা করি। আমরা মুসলমান। বোনের জমি বুঝাই দেই দেয়, মায়ের জমি বুঝাই দেই দেয়, বাতিজার জমি বুঝাই দেই দেয়, অন্যের ১ ইঞ্চি জমি ছাড়তে চাই না, নিজের জমিনের ভিতরে গাছ লাগে, অন্যের জমির ভিতরে গাছের ডাল ঝুঁকাই দিচ্ছে। মুসলমান। টুপি মাথায় দিয়ে ঘুরলে কাজ হবে না, ফাকরি মাথায় দিয়ে ঘুরলেও কাজ হবে না, হেরেম শরীফের গিলাফ সরাইয়াও কবরে দিলেও কাজ হবে না। কি কথা কন না কেন? হালালের জিন্দেগি গঠন করতে হবে। হালালের জিন্দেগি, হালালের জিন্দেগি গঠন করতে হবে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার দিকে তাকাবেন। আমার পীর মুর্শিদ কোনো পানিতে কোনোদিন ফু দেন নাই। বলেন দিছে কোনো প্রমাণ আছে? কেন দেন নাই? ফু দেওয়া লাগতো না। হুজুরের কাছে যা বলছে হুজুর মেয়েটা 12 বছর, পাত্র আসে যায়, বিয়ে হয় না, বয়স 30-35 হয়ে গেছে, হুজুরের খেদমতে আসছি দয়ার জন্য। তো কিছু সময় মোরা কামায় বসে হুজুর বলতেন বাবা সোমবারের দিন একটা পাত্র আসবে, ছেলেটা ভালো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলতেছে আমার হুজুরের জীবন এরকম ছিল। এখানে যে চেয়ারম্যান সাহেব বসা আছেন, মুরব্বীরা আছেন, আমার চাইতে বেশি জানেন। আমি জন্মগতভাবে হুজুরের দরবারে আসা যাওয়া করি। আমার নানা জাকের ছিল, তার মানে আমার রক্ত থেকেই আসা যাওয়া। তা মনোযোগ দিয়ে তো হুজুর কেবল এরকম বলতেন বাবা এরকম হবে, চলে গেছে। হুজুরের খেদমতে আসছে, হুজুর আমার এই প্রবলেমটা, একটু সামান্য কথা বলে মোরাকাবা জিম দিয়ে হুজুর বলতেন বাবা এটা করেন, আল্লাহ বরকত দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরিসা ঘাট, কি ঘাট?
এখনো আছে। আরিচা ঘাটে নদী ভাঙতে 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 ঘাটের কিনারা আসছে। যারা কোনোদিন ওইখান দিয়ে আসা যাওয়া করছেন তারা জানে ঘাটের কিনারে এখনো নদী। এখনো নদী কি ঘাটের কিনারে বেসে গেছে। ঘাট ভেঙে নিবে। রহিম খান এখনো দুনিয়াতে আছে। হুজুর কেবলার কাছে যা বলল, হুজুর ঘাট ভেঙে নিবে, বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে, অনেক মানুষ দরিদ্র হয়ে যাবে। হুজুর কেবলা বললেন, বাবা ঘাট ভেঙে যাবে, এক কাজ করে আপনারা 40 রাত ওই ঘাটের পাশে বসে 40 রাত জাকেরদেরকে বলেন রহমত পালন করার জন্য। আস্তে হয়ে গেল না, একসাথে বলবেন না, না জোরে বলেন। কত রাত? 40 রাত রহমত পালন বুঝছেন নি আপনারা? তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। ওখানে জিকিরে ফিকিরে ইবাদতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে। 40 রাত ঘাটের পাশে নদীর কিনারাতে 40 রাত একাধারে এটা পালন করতে বলে। 40 রাত করার পরে ঘাট ভাঙ্গা বন্ধ হয়ে গেল। আজও সেটা ঘাটের পাড়েই রয়ে গেল। ঠিক সঠিক। ফরিদি সাহেব বললে হবে না, ফরিদি সাহেব বললে হবে না। কথা কন না কেন? আমি বললে হবে, তুমি বললে হলো। বেশক উনি আল্লাহর ওলি। কথা কন না কেন? জোরে বলে। ওনার কাজে ভুল নাই, আমাদের কাজে ভুল আছে। ওনার কাজে ভুল আছে? কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন কালবে ডুবান, ভুল আছে? কারণ আপনি যদি কাতার না সোজা করে মান কেসে ভাই বিড়ি টানেন তো ওনার তো দোষ না। কি কথা খারাপ বেশি ভাই? উনি জিকিরে বসেই দিয়েছেন, মোরাকাবায় বসেন, তা আপনি মোরাকাবা না করে আপনি ওই আটুসির মোড়ে যায় ঘুরতেছেন আর ভাবতেছেন বিরাট বড় নেকির কাজ করে বলছি না, তো ওনার তো দোষ না। ওনার কাজ তো ঠিক আছে, কোন তরিকা কোরআন সুন্নাহর বাইরে না। আমরা নিজেরা কোরআন সুন্নাহর বাইরে চলে গেছি। কি কথা বল না কেন? আমরা নিজেরা কোরআন সুন্নাহর বাইরে চলে গেছি। ওনার কোনো কাজ কোরআন সুন্নাহর বাইরে নাই, দেখাইতে পারবেন না, কোনো কাজ দেখাইতে পারবেন না। আমরা বাইরে গেছি, তা আমাদের কারণে ওনার দোষ হইতেছে, ওনার ভুল ধরতেছে মানুষ, ওনার সমালোচনা করতেছে। না না, এটা হবে না। ছেলে অন্যায় করলে বাপের দোষ হয় না, বাপে অন্যায় করলে ছেলে দোষ হয় না। আল্লাহর আদালতে যে অন্যায় করবে সে দোষী হবে। উম্মতের দোষের কারণে নবী দোষী হয় না। এই ভালো করে শুনে রাখবেন, ছাত্র দোষ করলে টিচারকে শাস্তি দেওয়া হয় না, ছাত্র অপরাধ করলে শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয় না। ছাত্র অপরাধ করলে ছাত্রের দোষ হবে, যে গুনাহ করবে তার গুনার শাস্তি তাকে বহন করতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আরিচা ঘাট এখনো আছে, যান গে যাই দেখি আসে, এখনো আছে। আমাদের ফরিদপুরের সুনেঘাটা নদী ভাঙতে 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 শহরের দাঁড় পর্যন্ত চলে আসলো। বহু জাকেররা যে বলল, হুজুর শহর ভেঙে যাবে। এখানে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আসছিলেন, শহরটা ভেঙে যাবে। হুজুর কেবল একটা চিঠি লিখে দিলেন, কিন্তু কি লেখলেন ভিতরে দেখতে দেন নাই। বলে দিলেন, বাবা নদীর ভিতরে নিয়ে চিঠিখানা ছেড়ে দিয়ে আসবেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন না, না আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। এখনো সেই শহরের কেনার পর্যন্ত, সেই চুনেঘাটার ওই পর্যন্ত রয়ে গেল, আর নদী ভাঙে নাই। শোনেন, লাফালাফি বহু করা যায়, কিন্তু কাজের বেলায় লোক পাওয়া যায় না। দেশে টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, জুব্বওয়ালা মুসলমান হেরেমে যায়, দেখবেন হাজির অভাব নাই, কিন্তু কত যে সুইদে হাজি আছে তার হিসাব নাই। কি কথা খারাপ বেশি ভাই? সুইদে হাজি, ঘুষিয়া হাজি, আকাম্যা হাজি, বুঝেন নাই মনে হয়? ঘুষখোর হাজি, সারা বছর ঘুষ খাইছে এখন হাজি হয়েছে, সারা বছর সুদ খাইছে এখন হাজি হয়েছে, সারা বছর অন্যের জমি মেরে খেয়েছে এখন হাজি হয়েছে, সারা বছর অন্যের সম্পদ চুরি করে খেয়েছে এখন হাজি হয়েছে, হোটেল ব্যবসায় সারা জীবন তাজা মুরগির বদলতে মরা মুরগি চালাই দিয়েছে এখন হাজি হয়েছে, বিরাট হাজি। শয়তানে হাসে আর কে উরে হাজির হাজিরে। কি কথা? আমার কথা এইরকমই ভাই। এই জন্য হুজুর কেবল একটা কথা বলতেন, বাবা শত শত মুর্দাদের মাটির উপরে
তাহার চেয়ে অধিক বলো যদিও কবরে দিল জিন্দা করে কবরে গেলে লাভ। দিল জিন্দা করে কবরে গেলেন খাজা বাবা আজমিরি, দিল জিন্দা করে কবরে গেলেন শাহজালাল ইয়ামানি, দিল জিন্দা করে কবরে গেলেন শাহ সুফি ফতেহ আলী, দিল জিন্দা করে কবরে গেলেন কারামত আলী জনপুরি, দিল জিন্দা করে কবরে গেলেন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, দিল জিন্দা করে কবরে গেলেন আমার হুজুর কেবলা, দিল জিন্দা করে কবরে গেলেন খাজা এনায়েতপুরি। যার কারণে লক্ষ 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 মানুষ ওনাদের জিয়ারতে যায়। আপনি বাঁচবেন না, আরো 10 জনকে আল্লাহ সেট করে দিবে। আমরা ওনাদেরকে ভালোবাসি না, আল্লাহ আমাদেরকে দিয়ে ভালোবাসায়। আপনি না বাসলেও আল্লাহ আরো 10 জনকে নিয়োগ করে দিবে, তোমরা বাসাও। সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরায় দেয়, ঘুরায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরায় দেয়। বাবা ডোন্ট মাইন্ড, সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরায় দেয়। প্রিয় হাজিরিন, এই শোনেন, আমার দিকে তাকান। এক সময় আমি দুবেলা খেতে পারতাম, মাদ্রাসাতে থাকায় এক বেলার পয়সা ছিল না। আজকে আমার পিছে আল্লাহ খাবার দৌড়ায়, আমি খাই না, আমার পিছে পিছে খাবার দৌড়ায়। আলহামদুলিল্লাহ। আমার এক টিচার একদিন বলছিলেন, বেটা তুই রিজিকের পিছনে দৌড়াবি কেন, রিজিক তোর পিছনে দৌড়া, জাগা মতো যা। তা আমি জাগা মতো তাহাজ্জুদের সময় বলছিলাম, কাজ হয়ে গেছে, বুঝতেই তো পারতেছে। জাগা মতো তাহাজ্জুদের সময় গেছিলাম, খালি যে ঘুমেন না মিয়া, ঘুমেন না, জাগা মতো যায় বসে যান, কাজ হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, জানি আসরের সময় সমাগত সময় কম, কথা আমার অনেক বেশি, লম্বা একেবারেই করব না, একেবারে কমও ছাড়ব না। কারণ আমার ভাই অনেক মেহনত করে বাগান সাজিয়েছেন, চিন্তায় ছিলেন মানুষ হবে কি হবে না, লোক আসবে কি আসবে না। আমরা একটাই চিন্তা, লোক আসার দায়িত্ব আমাদের না, বাগান সাজাবেন, আল্লাহ যারে কবুল করবে সেই আসবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমি কোনো বুজুর্গর সমালোচনা করি না, কোনো গোষ্ঠী ব্যক্তি এগুলি নিয়ে আমি কথা বলি না। প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত, কথা ঠিক আছে না ভাই? প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত, সে যে মাসলাকেরই হোক। আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানিত। তাদের সমালোচনা করে আল্লাহর কাছে ব্রাক ভজন হওয়ার কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। আল্লাহ কাকে পছন্দ করেন আমরা জানি না। আমার দিকে তাকান তো, আজকে একটা কথা বলি, পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, পতিতা নারী টাকা দিলে দেহ বিক্রি করে। কত নিকৃষ্ট নারী, তার ভিতরেও পোষা বাহিরেও পোষা, যে অর্থের জন্য নিজের দেহকে পর পুরুষের কাছে বিলিয়ে দেয়। পোষা না, ভিতরেও পোষা বাইরেও পচা। এই পতিতা নারী কুত্তারে পানি পান করাইলো। সহিহ বুখারীতে আসছে, নবী বললেন এই কুকুরকে পানি পান করানোর জন্যে আল্লাহ তার জীবনের সব পতিতার গুনাহ, জেনার গুনাহ আল্লাহ মিট করে দিয়ে নাপাক ব্যক্তিটাকে পাক বানিয়ে আল্লাহ জান্নাতে পাঠাই দিল। জোরে 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 জোরে, না না আরো জোরে, আরো জোরে বুঝাইতেছি। কুত্তারে পানি পান করাইয়া যদি পতিতা বেহেশত যায়, তাহলে আমি মিলাদ পড়াইয়া বান্দারে তাবারক খাওয়াইলে বেদাত হয়ে যায় নাকি? হ্যাঁ, বিরাট অপরাধ করে ফেলছি, শিন নিল আর জিলাফির আশেক না, তুমি বিরাট বড় বুজুর্গ। কি কথা কর না কেন? উনি বিরাট বুজুর্গ, বুজুর্গ আলাইহিস সালাম। পতিতা নারীরে আল্লাহ বেহেশত দিয়ে দিল কুত্তারে পানি পান করার জন্য। সহিহ বুখারীরা দিচ্ছে, তো কুত্তারে পানি পান করে যদি পতিতা নারী জান্নাতে যায়, তা আমি আল্লাহর মেহমান দাওয়াত করছি আমার বাড়িতে। আজকে আপনাদেরকে শফিক ভাই দাওয়াত করছেন, দাওয়াত করছেন যে আমাদের বাড়িতে, আমার বাড়িতে মাহফিল ফরিদি সাহেব আসবে, আপনাদের দাওয়াত। এখন দাওয়াত করে আনলেন, আপনার ওয়াজ নসিহত শুনলেন, সুদে হয়ে চলে গেলেন। উনি তো আপনার, তার বাড়িতে আপনাকে দাওয়াত করছে,
ওনার দায়িত্ব, ওনার সামর্থ্য অনুযায়ী সাধ্য মোতাবেক আপনাকে, আপনি যেহেতু মেহমান, আপনাকে সম্মান করা। মেহমান দাওয়াত করে নিয়ে আসছেন, খালি মুখে বিদায় করে দিলেন, শরম করে না? নবীর জীবনে কোনোদিন এরকম দেখছেন যে মেহমান দাওয়াত করে শূন্য মুখে বিদায় করছে? কোন নবীর জীবনে দেখছেন? না, না, পাবেন না। কোন অলির জীবনেও পাবেন না যে মেহমান দাওয়াত করে শূন্য মুখে বিদায় করে দেয়, এরকম কোন অলির জীবনে পাবেন না। এই জন্য আমরা কোনো মাহফিল তাবারক ছাড়া হয় না। আপনি বেদাতি কইলেও করব, না কইলেও করব, যারা জিন্দেগি বেদাতি কইলেও আমরা করতেই থাকবো। আমি কি কাউরে গালি টালি দিছি? রাগ করে বলছি? আমি আমার যুক্তি সম্পন্ন আত্মপক্ষ সমর্থন করার অধিকার তো আমার আছে ভাই, ঠিক আছে না? তাহলে আমরা ভুলের মধ্যে নাই, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা ভুলের মধ্যে নাই, সঠিক আছে। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার ইতি শেষ পর্যায়ে আসরের নামাজের সময় ঘনায় দোয়া করব। আমি সবাইকে নিয়ে দোয়া করব। আজ আহা, মা কবরে চলে গেল, বাবা কবরে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। দিলটা নরম করে দেন। আল্লাহ কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে এসে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওই মা কবরে চলে গেল, বাবা কবরে চলে গেল, আব্বা জান আজ দুনিয়ায় নাই, আম্মা কবরে চলে গেল। হাজিরিন, আল্লাহ জানাইলেন, বান্দারে তুমি তোমার মায়ের সাথে খুব নরম নরম ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার বাবা মা বৃদ্ধ হবে, বুড়া হয়ে যাবে, নুব্জ হবে, চোখের আলো কমে যাবে, শরীরের ধাস কমে যাবে, হাতের শক্তি কমে যাবে, দুই পায়ের জায়গায় আর একটা পা দাঁড়িয়ে যাবে, লাঠি হাতে নেবে। এ বান্দা, এমন কোন ব্যবহার তুমি তোমার ওই মার সাথে বাবার সাথে করো না, যেই কারণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার দয়াকে, মায়াকে, ভালোবাসাটাকে তোমার মায়ের জন্য চাদরের মতো বিছায়া দিবে। কারণ তুমি এইভাবে তোমার মার জন্য দোয়া করবে, হে রব, আমার আব্বা আম্মারে জান্নাতের মধ্যে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। একটু মনোযোগ দিবেন, ছোট্টকালে মা আপনাকে লালন পালন করেছিল, দুলিয়ে দুলিয়ে মা ঘুম পাড়িয়েছিল আপনাকে, পেশাব করে দিয়েছেন একবার না দুইবার না, রাতে 10-12 মার কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছে। মা লাথি মেরে ফেলে দেয় নাই, 10টা বার মা পেশাব পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে জড়ায় ধরে আবার চুমো লাগাইছে। রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে তোমার মা তোমাকে যেইভাবে লালন পালন করেছে, আমার মালিক আমার আল্লাহ আমাদের বাবা মাকে ওইভাবেই তুমি জান্নাতের মধ্যে লালন পালন করো। আপনি ছোট্টকালে মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন, মা লাথি মেরে ফেলে দেয় নাই। সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মার নাকের মধ্যে কাপড় যায় নাই।
আপনার পায়খানাগুলি পরিষ্কার করে মা আপনাকে জড়িয়ে ধরে চুমা লাগাইয়া আবার আদর করেছে। আহা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম নিয়ে, মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম হাদিস খানা লাগেন। নবীজি বসা, ঠিক এমন করে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা নারী নবীর কাছে আসে। আল্লাহর নবী গায়ের চাদর মোবারকখানা আস্তে করে মাটির মধ্যে বিছায় দিলেন। এ যুবক তুমি শুনে যাও। গায়ের চাদর নবীজি মাটির উপরে বিছায় দিলেন। আল্লাহর নবী দাঁড়ানো, বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে ওই চাদরের উপরে এসে বসে গেল। নবীজি বসে গেল। বুড়া মহিলা কি যেন বলে। নবীজি বিনয়ে 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 নরম সুরে মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে আমার নবী তার সাথে কথা বলতে লাগলেন। বুঝতে পারতেছেন যিনি সুপ্রিম পাওয়ার, হাতের ইশারায় চাপ দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথর নবীকে সালাম দেয়, পাহাড় নবীকে সালাম দেয়। যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যাকে তাজিম করলে আল্লাহ তাজিম হয়, যার পক্ষ নিলে আল্লাহর পক্ষ হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার গুণগান করলে আল্লাহর গুণগান করা হয়। সেই নবী নিজের গায়ের চাদর বিছাই দিলেন আর মহিলা চাদর উপরে বসে গেলেন। আল্লাহর নবী কি যেন বলতে লাগলেন। নবীজি বিনয়ে বিনয়ে ওই বৃদ্ধা নারীর কথা শুনতে লাগলেন। কথা শোনার পরে নবীজি দাঁড়ায়, মহিলা দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন। যত সময় মহিলাকে দেখা যাইতেছিল আমার নবী তার পথের দিকে তাকায়া ছিলেন। সাহাবীরা বলেন, হুজুর এই ভাগ্যবতী নারীকে যা আপনার চাদরের উপরে আজ তার আসন হয়ে গেল। রসুল তার নিজের গায়ের চাদর বিছায় দিলেন। হুজুর এই ভাগ্যবতী নারীটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই ভাগ্যবতী নারী অন্য কেউ না, ছোট্ট কালে যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে, আমার মুখের মধ্যে খাবার দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন। যে আমি মায়ের আদর পাই নাই বেশি দিন, মায়ের আদর দিয়ে কলিজার ভিতরে ভরে রেখে, বিছানা গরম রেখে আমাকে স্তনের দুগ্ধ পান করে মায়ের পরিপূর্ণ ভালোবাসা দিয়ে, আদরে ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন। তিনি সেই মা আমার হালিমাতুস সাদিয়া। আমি আমার গায়ের চাদর বিছাই দিয়ে বসতে দিচ্ছি, মায়ের হক আদায় করছি। সাহাবীরা যত সামান্যই আদায় করেছি, আমি তার প্রয়োজনগুলি পূর্ণ করে দিয়েছি। আমি বিনয়ে বিনয়ে কথা বলেছি, কারণ তিনি আমার মা 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 মা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, তুমি তোমার মায়ের জন্য কোনোদিন বিছানা পেতে দাও নাই, বিছানার কাপড় কোনোদিন ধুয়ে দাও নাই, মায়ের কাপড় কোনোদিন তুমি ধুয়ে দাও নাই, মায়ের রান্না কোনোদিন তুমি করে দাও নাই, মাকে কোনোদিন খাওয়ায়া দাও নাই, মায়ের লাঠি হতে পারো নাই। অথচ 20 বছর ধরে তোমার কাপড় মা ধুয়েছে, তোমার মা পেশাব পায়খানাগুলি পরিষ্কার করেছে, 40টা বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইছে। তুমি ভাবছো 500 টাকার ওষুধ কিনে দি, 2 দিন ডাক্তার দেখাইয়া, 3 বেলা ভাত খাওয়াইয়া মায়ের হক আদায় করবা? না না না, তুমি হক আদায় করতে পারো নাই। সাহাবী বললেন, হুজুর মা মরে গেছে, মা কি এখনো, বাবা কি এখনো হক পায়নি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী রে,
যতদিন তুমি বেঁচে থাকবা, সন্তান বেঁচে থাকবে, বাবা মা ততদিন হক পাবে, বাবা মা ততদিন হক পাবে। বলে হুজুর হক কি? বলে 1 নাম্বার অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, দোয়া করা, দোয়া। নবী বললেন 3টা দরজা খোলা থাকে, এলেমের খেদমত, সদকায়ে জারিয়া, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। দোয়া দোয়া দোয়া। আল্লাহ শিখাইলেন বান্দা তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে দোয়া করে না, দোয়া মানে না, নাফরমান, মায়ের হক আদায় করতে পারে নাই। মদিনার নবীর মসজিদের একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজুল্লাহুল আলী। 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম সে। এত সুন্দর কেরাত সে পড়লে কলিজার ভিতরে তার কেরাতের আওয়াজগুলি লাগে, মনে হয় আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে। এত নরম সুরে কোরআন তেলাওয়াত করে। 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম। কিয়ামতের ময়দানে আমার রব যদি ডাকতে বলে, হে আব্দুর রহমান হুজাইফি, 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়াইছো, কিন্তু তুমি মায়ের হক আদায় করো নাই। আল্লাহর কসম করে বলি, হুজাইফির নাজাতের ফয়সালা হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য বেশি বেশি দোয়ায় জবাব। আপনাকে বলছি, কোনদিন মায়ের পোশাক ধুয়ে দাও নাই, কাপড় ধুয়ে দাও নাই। তুমি ভাবছো 2 বেলা খাবার খাওয়াইলে আর মায়ের জন্য পোশাক কিনে এনে দিলেই বুঝি হক আদায় হয়ে গেল। না না, তোমার যেইভাবে লালন পালন করছে তুমি সেইভাবে মার লালন পালন করবা। মা মরে যদি যায় দোয়া করবা। যে সন্তান দোয়া মানে না, দোয়া করে না, নাফরমান, আল্লাহ নাফরমানি থেকে আমাদের হেফাজত করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ এমন নাফরমান সন্তান যেন আমরা না দেয়। বেশি বেশি মার কবরের পাশে দাঁড়াবেন, মায়ের কবরের পাশে বেশি বেশি দাঁড়াবেন, বাবা কবরের পাশে দাঁড়ায় যাবেন। নাহাইতুকুম জিয়ারাতিল কবর, আমি কবর জিয়ারতকে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়ায় যাও। কারণ কবরের পাশে যদি দাঁড়ায় তার আখিরাতের কথা মনে হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের মতো, দিল মোমের মতো নরম হয়ে যাবে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক সকলে বলে দেন। কিছু ভাইদের একটা ভুল তথ্য আছে। ভুল তথ্যটা হলো, তারা বলে থাকেন বাবা মা খেদমত করলেই চলে, পীরের কাছে বায়াত লাগে না। এই কথাটা ঠিক না। বাবা মার খেদমত করা ফরজ। একসাথে বলবেন না মারহাবা। আমাদের এখানেও আজান হবে, অতএব আজান হবে, অসুবিধা নেই, এখানেও নামাজ হবে। বাবা মার খেদমত করা কি ফরজ? জোরে বলে, একসাথে বলে। আর আউলিয়া কেরামগণের কাছে বায়াত নেওয়া, কোন কোন ফকি বলছেন ওয়াজিব, ফরজ, সুন্নতে মুআক্কাদাও বলছেন। তো অতএব 2টা বিষয় আলাদা আলাদা ফাংশন, সেকশন আলাদা। 2 সেকশনটাকে একটার ভিতরে জড়িয়ে ফেলবেন না। বাবা মারটা তো করতেই হবে, এটা ফরজ, এটা ফরজে আইন, আপনাকে করতেই হবে। না করলে কিয়ামতের ময়দানে আপনি মাহরুম হবেন। আর আউলিয়া কেরামের সোহবত, এটা আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি তাদের সোহবতে যাও, তাদের মজলিসে বসো, তাদের খেদমত করো, তাদের কথা শোনো।
কোন সাহাবী রসুলের দর্শ ছাড়া সাহাবী হতে পারে নাই, কোন অলি অলির দর্শ ছাড়া অলি হতে পারে নাই, কোন ডাক্তার ডাক্তারের দর্শ ছাড়া ডাক্তার হতে পারে নাই, কোন আলেম উস্তাদের দর্শ ছাড়া আলেম হতে পারে নাই। বক্তব্য শিখবেন, আমাদের সোহবতে আসতে হবে, বসতে হবে, আমাদের সাথে ঘুরতে ঘুরতে শুনতে 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 আপনি বক্তা হয়ে যাবেন। ঠিক আছে, দর্শ ছাড়া সোহবত ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না। পৃথিবীতে দেখবেন যত বড় দীক্ষা শিক্ষা আছে সোহবত লাগে, ডাক্তারি বিদ্যা সোহবত লাগে। হোমিওপ্যাথিক ডাক্তার হবেন, পইরে পাস করলে হবে না, আপনাকে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে বসে থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে। এখানে অ্যাডভোকেট সাহেব বসে আছেন, অ্যাডভোকেটগিরি করতে হলে একজন অ্যাডভোকেটের অনুকূলে থাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি কথা বল না কেন? তো সব বিদ্যায় উস্তাদ লাগে, খালি পীরের কাছে গেলে মানে বেদাত হয়ে যায়। আমি বুঝলাম না কিছু ভাই, এটা কোন ধরনের কায়দা বায়দা? এ মনে হয়, আমার মনে হয় কিছু অসুস্থতা আছে, না কি বলেন? তা আপনি অঙ্ক শেখার জন্য কোনোদিন পাওয়ার টিলারের মেকানিকের কাছে গেলেন না, আপনি ইংরেজি শেখার জন্য কোনোদিন হুজুরের কাছে আসলেন না, আপনি কোরআন শরীফ শেখার জন্য কোনোদিন হিন্দুর কাছে গেলেন না, তো কোরআন শেখার জন্য উস্তাদের কাছে গেলেন। তো প্রত্যেক বিদ্যার জন্য এক একজন বিদ্যা নওয়ালা, ওই বিদ্যায় পারদর্শী ব্যক্তির কাছে আপনি গেলেন। আর আউলিয়া কেরামের সোহবতে বায়াত নিতে গেলেই খালি বেদাত বেদাত করে ছিলেন। আমি বুঝলাম না এটা। এই জায়গায় গেলে আপনার শরীরে ঠাড়া পড়ে কে, শরীরে চুলকানি আসে কে, আমি জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলে না আমিন। এগুলি আসলে এক ধরনের অসুস্থতা। আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদের মুসলিম উম্মতকে বের করে আনেন, সকলে বলে না আমিন। কথা বাড়াবো না, এখানে আজান হবে, নামাজ হবে, দোয়া হবে, মিলাদ শরীফ হবে, শেষ। হ্যাঁ শেষ। উপস্থিতভাবে মনোযোগ দেন। আমাদের এখানে বাবা মা মারা গেছে, এরকম কে কে আসেন একটু হাত উঁচা করেন তো, একটু আইডিয়া করি। মাশাআল্লাহ, হাত নামান। তার মানে 98%, 98% লোকেরই বাবা মা মারা গেছে। আচ্ছা বলেন, আব্বা আম্মা থাকলে কি কিছু অর্থ করি, খাবার টাবার পয়সা করি এবং ফল ফ্রুট, এই ওষুধ পানি, ডাক্তার দেখানো, এগুলি করতেন না আপনারা? করতেন। আজকে বাবা মা নাই, তো বলবেন হুজুর তাহলে কি করব? আল্লাহ রাসূল দিয়ে গেছেন দোয়া করবেন, দোয়া। দোয়া একসাথে বলবেন মারহাবা। কি করবেন? দোয়া। জোরে বলেন, কি করবেন? দোয়া। নবীর এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মারা গেছেন, মার জন্য কি কোনো সাদকা দিতে পারি? নবী বললেন, হ্যাঁ দিতে পারো। বলে হুজুর সাদকার সওয়াব কি মার কবরে যাবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ যাবে। বলি ইয়া রাসূলুল্লাহ, কি সাদকা দিব? নবী বললেন, সাদ রে, মদিনাতে পানির বড় অভাব, তুমি একটা কুয়া খনন করে দাও। সাদ রাদিয়াল্লাহু আনহু অনেক অর্থ খরচ করে সেদিন কুয়া, মদিনায় যারা গেছেন, মক্কায় গেছেন, কুয়া খনন করে, এটা সাইট্টিকানি কথা না, অনেক অর্থের প্রয়োজন ছিল। তো অনেক অর্থ খরচ করে কুয়া খনন করে দিয়ে বললেন, লিহাজি সাদিন উম্মি সাদিন, এই কুয়াটা আমি আমার মার নামে বকশিস করে দিলাম। এই কুয়ার পানি যতদিন মানুষ পান করবে ততদিন আমার মায়ের কবরে সব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। তা আমরা ওই বাবা মা চলে গেছে কবরে, আপনারা মাহফিলে আসছেন, এই মাহফিলে শুধু উপস্থিতভাবে যে যেটা পারেন খুশি মনে সন্তুষ্ট চিত্তে আপনারা দিবেন, যে যেটা পারেন উপস্থিতভাবে দিবেন। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম সন্তুষ্ট মার জন্য। যদি মনে করেন যে না, মার জন্য